চলতি বছরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হচ্ছে প্রত্যেক স্কুলে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সমস্ত স্কুলে মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। এবার ঘড়ি পড়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে সমস্ত জেরক্স সেন্টার। প্রত্যেক মোড়ে মোড়ে মোতায়েন রাখা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স। কোনো পরীক্ষার্থী রাস্তায় সমস্যায় পড়লে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ সহযোগিতা করতে এগিয়ে আসবে। সংসদের নির্দেশিকা মেনে সমস্ত আয়োজন করা হচ্ছে বলে জানালেন ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। প্রতি বছরই যেরকম নিয়মগুলো থাকে এই বছরও উচ্চ মাধ্যমিকে আমাদের সেই রকম নিয়মগুলি রয়েছে। যেটা এবছর নতুন হয়েছে যে মেটাল ডিটেক্টর দিয়ে বাচ্চাদের একটু চেক করিয়ে তারপরে রুমে প্রবেশ করানো। আর প্রতি বছর আমরা যেমন ঘড়িটা অ্যালাউ করতাম, এই বছর আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকমই ঘড়ি আমরা অ্যালাউ করছি না। আমরা রুমে ঘড়ি দেওয়ার ব্যবস্থা করেছি। আর যেরকম থাকে বাইরে আমরা সিট অ্যারেঞ্জমেন্ট যেরকম বোর্ডে টাঙিয়ে দিই টাঙানো থাকবে, ভেতরেও থাকবে। রুমের সামনেও আমরা রুম অ্যালটমেন্ট যে রুমে যার সিট আছে সেটাও টাঙানো থাকবে। বাচ্চাদের কোনো অসুবিধে হবে না। জঙ্গলমহলের যে সমস্ত এলাকায় বাঘ এবং হাতি রয়েছে, বন দফতরের তরফে সেই সমস্ত এলাকায় পাহারায় থাকবেন কর্মীরা। রাস্তায় কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে গাড়ির ব্যবস্থা করে পরীক্ষার্থীদের জঙ্গল পার করে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। প্রশাসনের উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দেখেছি তখনও মাইকিং করে সচেতন করে দিয়ে গেছে এলাকায়, মানে কিছুটা দূরত্বের মধ্যে এই জেরক্স ফোকানগুলো বন্ধ করার জন্য। আজকে উচ্চ মাধ্যমিকের সময়ও দেখলাম সেই একই রকমের পদক্ষেপ নিয়েছে ওরা। তো মোটামুটি প্রশাসনকে আমার আন্তরিক ভালোবাসা এবং নিরন্তর শুভকামনা জানাচ্ছি, কারণ প্রশাসন দায়িত্ব নিয়েই কাজ করছে। আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবছর ঝাড়গ্রাম জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬,৭২৭ জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩,২৭৫ জন এবং ছাত্রের সংখ্যা ৩,৪৫২ জন। চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের প্রায় অর্ধেক। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,৪৯৪ জন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।